শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে আমার ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলটিতে স্বাগত জানাই। আর বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। তো দেখো, ঘুম থেকে উঠে ঘরের মেঝেটা আগে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ছেলে রাত্রিবেলা খেলছিল, তো ওর জন্য ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল, কাগজ নিয়ে খেলা করেছে, তো ওর জন্য তো মেঝেটা ঝাঁট দিয়ে এখন জল দিয়ে মুছে নিচ্ছি। আর ওদিকে রান্না বান্নাও হয়ে গেছে, কারণ তোমরা তো জানোই মা কাজে যান, তো ওর জন্য সকালেই রান্না হয়ে গেছে। আরও আগেই অনেক সকালেই ধরো রান্না হয়ে গেছে। ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওই জন্য বিছানাটা আগেই ছেড়ে নিয়েছি। এখনও ব্রাশ হাতে বাইরের দিকে গেছে, আর মা আর বাবা তো কাজে চলে গেছেন। এখন শুধু আমি আর ছেলে আছি, তো চা খেয়ে তারপর ওকে পড়াতে বসাবো। তো চলো এখন ঘরটা মুছে নিই। বন্ধুরা, ঘরটা মুছে নিয়ে এখন উনুন চালটা ঝাঁট দিয়ে লেপে নেব। আর রান্না তো বললাম সকালেই হয়ে গেছে। আর বাড়িতে দেখো কেউ নেইও অবশ্য, মা সবাই মাঠে চলে গেছে। দেখো উনুনটা এখনও গরম রয়েছে। রান্না করার পর উনুন সঙ্গে সঙ্গে লেপলে উনুন ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা ছেড়েও যেতে পারে, ওই জন্য একটু দেরিতেই লেপলাম। তো যাই হোক, দেখো এদিকে আমার উনুনটাও লেপা হয়ে গেছে। পুরোটা লেপলাম না, কারণ পুরো উনুন শালটা ভিজে রয়েছে, বৃষ্টি হচ্ছে তো ওর জন্য ভিজে গেছে, ওর জন্য উনুনটাই লেপলাম। আর উনুনটা লেপে নিয়ে এই দেখো কাঠগুলো উনুনের উপর দিয়ে দিলাম যাতে শুকিয়ে যায়। আর কাঠগুলো না ভিজে আছে, তোমরা তো দেখেইছো, আগেও বলেছি। তো কাঠগুলো রোদও দিচ্ছে না যে শুকাবে, ওই জন্য উনুনটা যেহেতু গরম আছে ওর উপরে ওই জন্য চাপিয়ে দিলাম, তাহলে কিছুটা হলেও শুকিয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, উনুনটা লেপে নিয়ে চা খেয়ে নিলাম ছেলে আর আমি। চা খেয়ে চায়ের বাসনগুলো এখন মেজে নিচ্ছি, তার সঙ্গে রান্না করা হয়েছিল তো ওই কড়াইটাই, তো কড়াইটাও মেজে নিচ্ছি। তো দেখো কড়াইটা প্রায় আমার মাজা হয়েই এসছে। আর আজকে হাটবার, বাবা হাটে গেছেন মাঠ থেকে এসে। আর সবজি তো কিছু ছিল না, ওর জন্য হাট তো যেতেই হবে, যেটুকু ছিল সেগুলোই রান্না হয়েছে। আর দেখি বাবা হাটের থেকে কে নিয়ে আসেন। আর রান্না তো আর কিছু করবো না, যেহেতু রান্না হয়ে গেছে। আর বাবাকে মাছ আনতে মানা করেছি, কারণ আজকে নিরামিষ রান্না হয়েছে, ওই জন্য মাছ আনতে মানা করেছি। তো দেখা যাক বাবা সবজি কী কী আনেন। তো বন্ধুরা চলো, এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপর আবার কথা হবে। তো বন্ধুরা, আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন ধুয়ে নিচ্ছি। আর হাতেও না প্রচুর কালি লেগে গেছে, কারণ কড়াইটা মাজছিলাম তো ওর জন্য একটু সাবান বুলিয়ে নিচ্ছি হাতে, যাতে কালিটা উঠে যায়। তো চলো, এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো বন্ধুরা, বাসনগুলো মেজে নিয়ে এখন দেখো বাবা হাট থেকে চলে এসছেন, তো এখন সেগুলো রেখে দেব। দেখো হাটের অনেক কিছুই এনেছেন, আলুটা বেশি করে কিনে এনেছেন, কারণ এখন তো কাজের সময়, কারণ প্রতি সপ্তাহে হাট যাওয়া সম্ভব হবে না, ওর জন্য বেশি করেই কিনে এনেছেন। আর আমাদের গ্রামের দোকানে আলু পাওয়া যায়, বাবা যেহেতু হাটে গেছেন ওর জন্য হাটের থেকেই বেশি করে কিনে এনেছেন। তবুও শেষ হয়ে যাবে, দোকান থেকেই কিনে আনতে হবে। তো যাই হোক, আমার এদিকে সবজিগুলো কুড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা, সবজিগুলো কুড়িয়ে নিয়ে, তো আগের দিনে তো দেখলে
ক্রিকেট খেলা হচ্ছিল, তো ক্রিকেট খেলার জন্য অনেকে তো খাওয়া দাওয়া হয়েছিল। তো বাসনপত্র কিছু বের করেছিলাম, আর এই বাসনগুলো খাটের মধ্যেই ভরা থাকে, কারণ বাইরে রাখি না, কারণ আমরা তো 4 জন আছি, ওই জন্য যেগুলো আমরা 4 জনের জন্যই থালা বের করা থাকে। আর এইগুলো তো কোনো অকেশনারে হলে বা কোনো আত্মীয় স্বজন এলে তখন বের করা হয়। তো এখন ভালো করে মুছে নিয়ে এগুলো ভরে দিচ্ছি। আর ছেলে দেখো খাটের ওপরে খেলা করছে, আমি বললাম যে তুই খেলা কর, আমি এগুলো ততক্ষণকে ভরে নিই। তো দেখো থালাগুলো মোছা হয়ে গেছে, এখন ভরে দিচ্ছি। তো বন্ধুরা, স্টিলের থালা বাসনগুলো ভরে দেওয়ার পর আমার কিছু কাঁসা পিতলের থালা বাসন আছে, তো সেগুলো এখন মুছে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলো পড়ে গেছে তো ওর জন্য। আর এটা দেখো ফুলের সাজি, এটা আমাকে আমার দাদা দিয়েছিল, বড়দা। এগুলো যখন আমার সাধের অনুষ্ঠান হয়েছিল তখন দিয়েছিল সবাই, যারা আমার বাপের বাড়ির থেকে এসেছিলেন, তো তারা সবাই আমাকে দিয়েছিল। আর এটা দেখো আমার বাবা দিয়েছিল, তো এটা প্রচণ্ড ভারীও আর অনেকটা বড়। আর এই প্রদীপটা দিয়েছিল আমার বিয়েতে, তো এই প্রদীপটা পঞ্চপ্রদীপ, অনেকটাই বড় দেখো। 3টে থাক খুলে দেওয়া হয়েছে, না হলে একটু খাটের মধ্যে রাখতে সমস্যা হচ্ছিল, তার সঙ্গে পুজো যখন হয় তখন ওইগুলো দরকার পড়ে, ওই জন্য ওইগুলো আর ঠিক করে লাগাইনি, ওগুলো বাইরেই রাখা আছে খোলা। আর এই কড়াইটাও দেখো বাপের বাড়ির থেকেই দেওয়া হয়েছিল, তো কড়াই হাঁড়ি সব দেওয়া হয়েছিল, তো কড়াইটাও দাগ পড়ে গেছে, কারণ ভোগ যখন হয় রান্না করি তো গ্যাসের দাগ পড়ে গেছে। তো যাই হোক, সেদিনকে কাঁসা পিতলের থালাও বের করেছিলাম, তো সেগুলোও ধুয়ে নিয়ে এখন মুছে ভালো করে রেখে দিচ্ছি। আর কাঁসার থালাগুলো সবসময় বের করি না, যখন লোকজন আসেন তখনই বের করা হয়। আর আমরা তো ধরো এমনি থালাতে খাই, স্টিলের থালাতে খাই, তো এই থালা ব্যবহার করি না। তো যাই হোক, ছেলে দেখো ট্রফিটা নিয়ে খেলা করছে, আগের দিনে যে ট্রফিটা ওর বাবাকে দিয়েছিল, জিততে তো পারিনি কিন্তু ট্রফি তো দিয়েছিল, কিন্তু ছেলে বলছে আমরা জিতেছি। যখন থেকে ওটা বাড়িতে এনেছে তখন থেকে ওটাকে নিয়েই খেলা করছে, একদম কাছছাড়া করছে না। তো আমি একবার চাইলাম দেওয়ার জন্য, কিন্তু আমায় দিল না, ও যে না তোমায় দেব না। তো যাই হোক বন্ধুরা, আমার এদিকে থালা বাসনগুলো মোছাও হয়ে গেছে, তো চলো এখন ভরে দেব। খাটের ভেতর দিকে আরও জিনিস আছে, কিন্তু ওগুলো বের করা যাবে না, বের করতে আমি পারবো না, মা থাকলে হয়তো বের করে দিতেন, কিন্তু আমি বের করতে পারবো না, অনেকটা দূর দিকে আছে, ওর জন্য পারবো না, ওগুলোও ধুলো পড়ে গেছে প্রচুর। তো যাই হোক চলো, এদিকে আমার বাসনপত্রগুলো ভরা হয়ে গেল, এখন যাব ছেলেকে নিয়ে স্কুলে। তো চলো এখন স্কুলে যাই। তো বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা বাজে, দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়ার পর মা গিয়েছিলেন দোকানে মুড়ি আর বিস্কুট আনার জন্য। মুড়ি আছে, ঘরের চালের মুড়ি, কিন্তু সেগুলো ভালো করে হয়নি, ওর জন্য কিনতে হয়েছে। ওগুলো ধরো সব সময় তো খাওয়া যায় না। তো যাই হোক, এখন রাত্রি 9:30 বাজে, তো খাবার বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি আমার আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তার সঙ্গে সকলে ভালো থেকো। ধন্যবাদ।